আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনারা যে এত দোয়া করেছেন আমার জন্য, আমি খুব দ্রুত সুস্থ হয়ে গেছি মাশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করার জন্য। তো এখন একটু বলতে গেলে সুস্থ আছি, পুরোপুরি এখনো হইনি। এখনো আসলে সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত এটা আসলে অসুস্থ হলেই বোঝা যায়। তো অনেকদিন অসুস্থ ছিলাম, বাসার কাজকর্ম ঠিক মতো করতে পারিনি। আর যেহেতু ছোট বাচ্চা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু মিলে আসলে বাসার অবস্থা নাজেহাল অবস্থা, যা ইচ্ছে বলতে গেলে। তো আজকে সেজন্য সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকালে ভোরে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি আসলে, যেন রান্না বান্না শেষ করে সংসারের যে কাজগুলো আছে সেগুলো করে নিব। কয়েকদিন অসুস্থ থাকার কারণে সংসারে তেমন কোনো কাজ করতে পারিনি। আপনাদের ভাইয়াই মোটামুটি সমস্ত কিছু করেছে। আসলে ছেলে মানুষ, পুরুষ মানুষ আসলে কতটুকুই বা করবে বাহির ঘর সামলিয়ে। তো যেটুকুই করেছে আমার জন্য এটাই অনেক। অসুস্থ থাকা অবস্থায় যদি কেউ আসলে এভাবে পাশে থাকে, সাপোর্ট করে, সেবা যত্ন করে, আসলে এটাই অনেক। তো এখনো ঘর দুয়ার বাসা পুরাই অপরিষ্কার হয়ে গেছে, নোংরা হয়ে গেছে বলতে গেলে। আর যেহেতু শীতকাল চলে এসেছে, এখন একটু ধুলাবালির পরিমাণ বেশি। তো সবকিছুই এখন ক্লিন করব, পরিষ্কার করব। আজকের ভিডিওতে সেটা শেয়ার করব না। আসলে ভিডিওটা যদি আমি এখন ক্লিন করে শেয়ার করতে যাই, আসলে আমি আরো অসুস্থ হয়ে পড়বো। তাই আমি অতটা চাপ না নিয়ে আমি এখন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন সকালে রান্না করব এই কুইর ফল দিয়ে। এটা আসলে কোন এলাকায় কি বলে একটু সবাই কমেন্টে জানাবেন। তো এটাই এখন আজকে রান্না করব। তো সবাই এখনো পর্যন্ত যারা লাইক দিয়ে কমেন্ট করেননি, প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। তো আজকে সকালে কুইর ফল দিয়ে শুটকি মাছ রান্না করব। আমার তো কুইর ফল বেশ পছন্দ, আর এখন আমার কিছুই খেতে ভালো লাগছিল না। আর আপনাদের ভাইয়া তো জানে যে আমার কুইর ফলটা বেশ ভালো লাগে, তাই সে অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল। তো আমি সকালে ঘুম থেকে উঠে কুইর ফলটাকে ভালো করে কেটে নিচ্ছি। এটা আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি। তো কুইর ফলটা যে এত মজা লাগে, আসলে যারা খেয়েছে তারাই আসলে বলতে পারবে। আমার কাছে যে খুবই মজা লাগে। গ্রামে থাকলে এই সময়টাতে বেশ খেতাম। শহরেও খাই, কিন্তু আসলে সবসময় পাওয়া যায় না, টাটকাটা পাই না আসলে। তো আসলে গ্রামে গেলে মাঝে মধ্যে খাওয়া হয়। আর গ্রামে তো আসলে বেশিরভাগ সময় যাওয়া হয় না, অনেকদিন পর পর যাওয়া হয়, তাই আসলে এর জন্যই আসলে কিনে খেতে হয়। তো কি হয়েছে, যেহেতু পছন্দ, আপনাদের ভাইয়া যান আর আমি এখন অসুস্থ, তার সে তো কিনে এনেছে। আমি তো বেশ খুশি হয়েছি যে যাক, আজকে একটু পেট ভরে তৃপ্তি সহকারে খাবো। এই তো দেখতে পাচ্ছেন কুইর ফলগুলো আমার কাটা প্রায় হয়ে গেছে, অনেকগুলো হয়েছে। তো এখন আমি কুইর ফলগুলোকে ভালো মতো কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। কাঁচামরিচও ফুরিয়ে গিয়েছিল। কাঁচামরিচও নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া। তো আসলে কোনো কাজে আসলে ঠিক মতো করা হচ্ছিল না, বলেইছিলাম প্রথমে অসুস্থ ছিলাম কিছুদিন। আর আসলে অসুস্থ থাকার কারণে কোনো কাজ ঠিক মতো করতেও পারিনি, মন চাইলেও পারিনি আসলে। যেহেতু বিছানা থেকে উঠতে পারছিলাম না। তো এখন অনেক কাজ জমে গেছে। আসলে কাঁচামরিচগুলো এনেছিল অনেকদিনই হলো, আসলে গোটাটা ফালিয়ে যে আমি গোছ করে রাখবো সেই শক্তিটাও ছিল না। তো এখন আসলে যেহেতু কিছুটা একটু সুস্থ হয়েছি, তাই ভাবলাম আজকে অনেকটা কাজ করে নেই। আর কাজ জমে থাকলে আমার ভালো লাগে না বলতে গেলে। আমি চেষ্টা করি সব কাজ গুছিয়ে বসে থাকবো, এর মধ্যে আসলে আলাদা শান্তি পাওয়া যায়। তো সবগুলো মরিচ আমি এভাবে ওটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে আসলে একটা বক্সে রেখে দিব। আসলে কে কে আমার মতো এভাবে মরিচকে বক্সে রেখে টিস্যু দিয়ে ভালো করে রেখে দেন, একটু কমেন্টে জানাবেন। আমি মনে করি এভাবে মরিচ রাখলে আসলে মরিচ অনেকদিন থাকে, এবং আসলে আপনি দেখলে বুঝতেই পারবেন না এটা আপনি ফ্রিজে রেখে অনেকদিন ধরে খাচ্ছেন। এটা এতটাই তরতাজা সতেজ থাকে আসলে।
আমি এটা আসলে প্রথম যেদিন রেখেছিলাম বিশ্বাস করিনি, অনেকে বলেছিল আমাকে, তো আমি রাখার পরে আসলে নিজে অবাক হয়ে গিয়েছিলাম। তো এভাবে মরিচ রাখলে আসলে মরিচও পচবে না, শুকাবে না, কিছুই হবে না, একদম যেরকম আপনি মাত্র বাজার থেকে আনলে মরিচে যেমন দেখতে হবে ঠিক তেমনই লাগবে আসলে। তো এখন মরিচগুলো আমি রাখার জন্য একটা বক্স নিয়েছি। বক্সটা খুবই টাইট ছিল, শক্ত ছিল, খুলতেই চাইছিল না। তো এক পর্যায়ে খুব জোরাজোরি করার পর বক্সটাকে খুলেই ফেললাম। বক্সটাকে এখন আমি একটা ভিতর টিস্যু দিয়ে দিব। টিস্যুটা ভালো করে দেওয়ার পর যে কাঁচামরিচগুলো আমি বোটা ছাড়িয়ে রেখেছি সেই কাঁচামরিচগুলো এখন সবগুলো দিয়ে দিব। এটা আসলে আমার কোনো টিপস না, এটা এমনি আসলে শেয়ার করলাম আমি কাজকর্মের মাধ্যমে যেটা আসছে সেটাই বলছি আর কি। তো সবগুলো মরিচ তুলে নেওয়ার পর এখন আমি আরেকটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে রেখে দিব। আমি আজকে রান্না করব সেগুলো মরিচ আমি রেখে দিয়েছি সাইডে, যেন আবার করে আমার বের করতে না হয়। তো আর উপরে আরেকটা টিস্যু দিয়ে ভালো করে বক্সটাকে আটকে এখন আমি ফ্রিজে রেখে দিব। তো গোছগাছ করে কাটাকাটি করে এখন চুলায় চলে এসেছি। এক চুলায় আমি ভাত বসিয়ে দিব আর এক চুলায় তরকারি। আসলে যেহেতু বলেছি আজকে অনেক কাজ করতে হবে, তাই চেষ্টা করেছি যে শর্টকাটে খুব দ্রুত কিভাবে রান্নাবান্নার কাজ শেষ করে নেওয়া যায়, তারপর আসলে সংসারে অন্য সব কাজ করতে হবে। যদি রান্নাবান্নার কাজটা শেষ হয়ে যায় তাইলে দেখবেন আপনি অনেকটা কাজ এগিয়ে গেছে। যেহেতু আমাদের খেতে হবে তাই রান্নার কাজটা আমি আগেই সেরে নেই, যেন আসলে রান্না করতে গেলে আবার দেরি হয়ে যাবে। আর কোনো কাজ করতে গিয়ে সেটা অর্ধেক রেখে এসে আবার রান্না করা আমার এটা পছন্দ না। তাই আমি যখন সংসারের ডিপ ক্লিনিং এর বা অন্য কোনো কাজ করি, সেদিন আমি সকালে ভোরে উঠে রান্নার কাজটা আগে শেষ করে নিই, যেন এদিকে আমার আর আসতে না হয়, যেন আমি যে কাজটা করতে যাব সেটা যেন আমি প্রপারলি ভাবে করতে পারি। এখানে কিন্তু আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা একটু তেল দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। হালকা, বেশি করতে হবে না, হালকা একটু করলেই হবে। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া। আজকে এই ভাজিটা যে ভাজিটা করব আসলে এতটা মজা হয়েছিল, আমার তো বেশ ভালো লেগেছে। মানে আজকে দুইটা রান্না করেছি, দুটাই এতটা মুখরোচক এবং এতটা টেস্টি হয়েছিল, আসলে আমার মুখে এখনো স্বাদ লেগে আছে বলতে গেলে। তো আপনাদের কাছে আমার রান্না দুটো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এই তো এখানে কিন্তু আমি দুটা সবজি দিয়েছি, একটা হচ্ছে বিলেতি দিয়েছি আর বিলেতির যে চোচা আছে গায়ে সেটাও কুচি কুচি করে দিয়েছি, আর দিয়েছি আলু। মানে এই দুটা সবজি মিক্স করে ভাজিটা যে এতটা মজা হয়েছিল এবং ভাজিটার কালার একদম হলুদ সবুজের মতো ছিল, মানে একদম মানে এতটা সুন্দর ছিল, খুবই মজা লেগেছে ভাজিটা। তো এখন ভাজিটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি হালকা করে নেড়ে চেড়ে নিব। আস্তে আস্তে চুলার হিটটা এখন মিডিয়ামে রাখতে হবে। তো এক পাশে এটা বসিয়ে দিলাম, এখন চলে যাব পরবর্তী চুলায়। তো ভাতটা আমার হয়ে গেছে, সেটা আমি নামিয়ে রেখেছি। এখন আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি এই যে বললাম আগে কেটে রেখেছিলাম, আজকে কুইর ফ্রাই রান্না করব শুটকি দিয়ে। শুটকিটা কিন্তু আমি ভালো করে অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। আর শুটকিটা পরিষ্কার করা তো সবাই জানে, এজন্য আর দেখাইনি এক্সট্রা ভাবে। তো এখানে আমি পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। বেশি ভাজা ভাজা করতে হবে না, হালকা একটু করলে হবে। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখানে আসলে এই চামচের 2 চামচ দিয়েছি। তো প্রথমে আসলে ভুল বলেছিলাম, এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, 1 টেবিল চামচ জিরা বাটা দিয়েছি এবং হাফ টেবিল চামচের মতো আমি এখানে হলুদের গুঁড়া ব্যবহার করেছি, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এখানে আপনাদের ঝাল খাওয়ার পরিমাণ অনুযায়ী কিন্তু অনেকে আছে যে ঝাল অনেক বেশি পরিমাণে খেতে পছন্দ করে, অনেকে কম পরিমাণে। তো সে অনুযায়ী আপনারা ঝাল ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। দিয়ে দেওয়ার পর এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে দিব। ওই চুলায় আমি কষিয়ে মশলাটা কষানো পর্যন্ত রেখে দিয়েছি, একটু কষানো হোক। তারপরে যে অপর চুলায় চলে এসেছে, এখানে একটু ভাজিটা আমি নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিলাম।
এখন পাশের চুলে আবার চলে আসলাম, দেখলাম যে মসলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল তেল ভাব চলে এসেছে। যখন দেখবেন উপরে তেল তেল ভাব চলে এসে, তখন বুঝবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি চেষ্টা করি খুব সিম্পল ভাবে এবং সহজভাবে যেন আপনারা বুঝতে পারেন আমি কিভাবে রান্না করছি, এবং আমি যেহেতু ব্লগ ভিডিও আপলোড করি, আপনারা তো জানেনই আমি সংসারের সমস্ত কাজ শেয়ার করি, যতটুকু পারি শেয়ার করি, এবং রান্না-বান্না মিশিয়ে শেয়ার করি। যেহেতু ব্লগ ভিডিও, রান্না-বান্না, সংসারের টুকটাক কাজকর্ম, ছেলেকে নিয়ে খেলাধুলা করা, বাহিরে যাওয়া, আমার ভালো সময় খারাপ সময় আপনারা অনেকটা আমাকে সাপোর্ট করেছেন, ভালোবেসেছেন। আপনাদের অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমাকে এতটা পরিমাণ সাপোর্ট করার জন্য। আসলে আমি যে এতদূর পর্যন্ত আসতে পেরেছি আপনাদের এই সাপোর্ট এবং ভালোবাসায়। অনেক কথাই বললাম। কথা বলতে, বলতে কিন্তু দেখুন মসলাটা আমার কষানো হয়েছে। আমি আগেই বলেছি। একটু কথা বলতে, বলতে দেরি হয়ে গেল। তো এখন আগে থেকে কেটে রাখা যে পুঁই ফলগুলো ছিল, সেটা আমি কিন্তু অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি সেগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, উপর থেকে পড়ছে। এরকম মাঝে, মাঝে ভিডিও দিতে মনে চায়, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আসলে এত সুন্দর করে ভিডিও করা। আর যেহেতু ছোট বাচ্চা আছে, আসলে আমিও নিজে অসুস্থ। আমার ছেলেটাকে নিয়ে আসলে পারছি না। এর জন্য কেউ কিছু মনে করবেন না। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি যেহেতু অসুস্থ, আমি ঠিকমতো ভয়েস দিতে পারছি না। অনেক কষ্ট করে ভয়েস দিতে হচ্ছে। তাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কুইর ফলটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মসলার সাথে মিশিয়ে একটু কষানোর জন্য রেখে দিলাম ঢেকে। তারপর অপর চুলায় চলে এসেছে, ঢাকনাটা তুলে এখানে দেখতে পাচ্ছেন যে ভাজিটা কত সুন্দর কালারফুল, এবং সবজির কালারটা একদম ঠিক আছে কিন্তু। তো আবার এই চুলায় চলে আসলাম, দেখতে পাচ্ছেন যে কুল ফলটাকে আমি ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি আবারও নেড়েচেড়ে আবার ঢেকে দিলাম। এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, যেহেতু শুটকি মাছ দিয়ে রান্না করব। এভাবে কিন্তু আমি অনেকবার করে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছি, আবার ঢেকে দিয়েছি। এভাবে যদি আপনি বেশিক্ষণ ধরে যেকোনো জিনিস কষিয়ে নেন, তরকারির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এই তো আমি শুটকিটাকে তো বলেছিলাম আগে অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। সেটাই আমি এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু আবারও কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আবারও চলে এসেছি। আমি কিন্তু অনেকবার করে এটা অনেকক্ষণ ধরে বলতে গেলে কষিয়ে নিয়েছি। আমি যেকোনো তরকারি অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করার চেষ্টা করি, যেন তরকারির টেস্টটা, স্বাদটা মুখে লেগে থাকার মতো থাকে। আপনাদের ভাইয়া তো আমার রান্না বেশ পছন্দ করে। আমি এভাবে রান্না করি জন্য। এটা আসলে আমার মায়ের হাতে থেকে শেখা। প্রতিটা মেয়েই কিন্তু তার মায়ের থেকে রান্না শিখে থাকে। আমি বিয়ের আগে তেমন কোনো রান্না-বান্না পারতাম না। কিন্তু আসলে মায়ের কাছ থেকে টুকটাক শিখেছিলাম। তারপর বিয়ের পর আপনাদের ভাইয়া শিখিয়েছে অনেক। আপনাদের ভাইয়া তো রান্না-বান্না সমস্ত কিছুই পারে বলতে গেলে। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। সবার কাছে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।